সুন্দরবনে দুবলাচরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। গত বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবনের দুবলাচর আলোর কোল নামক স্থানে সমবেত হয় সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যার্থীরা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই রাসমেলা বহু বছর থেকে চলে আসছে, প্রায় 200 বছরের পুরানো মেলা। আমরা সেখানে যে পুণ্যার্থীদের সঙ্গে স্নান করব। দুবলাচরে যাচ্ছি, আমাদের কোনো পাশের কোনো বাধা বিঘ্ন নেই। স্নান করে আবার ভালোভাবে আমরা ফিরে আসবো। পাস নেওয়ার পরে সেখানে যে তারা পাস দিলে যে কজন হয় সেই কজন হিসাবে পাস নিয়ে সেখান থেকে যেতে হয়। 2-1 দিনের পাস দেয়, যাওয়ার পরে ওখানে স্নান করে পরের দিন ব্যাক করতে হয়। কি যারা যায় তারা দিনের দিন চলে আসে। এদিন রাত থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী শনিবার পর্যন্ত চলবে এই উৎসব। এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা করেছে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও সংশ্লিষ্টরা। রাস উৎসব উদযাপন কমিটি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে পুণ্যার্থীরা দুবলাচরে এসে পৌঁছায়। এবার রাস পূজা ও পুণ্য স্নান উপলক্ষে কোনো প্রকার মেলা হবে না। শুক্রবার সকালে চরে ঘোরাঘুরি ও সন্ধ্যায় মূল মন্দিরে আনুষ্ঠানিক রাস পূজা অনুষ্ঠিত হবে। এ সময় ভক্ত ও পুণ্যার্থীদের কোনো প্রকার মানত বা বিশেষ কোনো কাজ থাকলে তারা সেগুলো সম্পন্ন করবেন। শনিবার সকালে পুণ্য স্নানের মাধ্যমে রাস উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে লঞ্চ, ট্রলার ও নৌকাযোগে বাড়ি ফিরবেন ভক্তরা। এদিকে রাস উৎসবকে ঘিরে যাতে অপরাধী চক্র কোনো অপরাধ সংঘটিত করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, রাস পূজা উপলক্ষে এবার মেলা হচ্ছে না, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা বনে যাচ্ছেন। পূজা অর্চনা ও আনুষ্ঠানিকতা শেষে আমরা শনিবার ফিরে আসব। প্রতিটি লঞ্চ, ট্রলার ও যানবাহনে পালনীয় ও বর্জনীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। সবাইকে বন বিভাগের নিয়ম কানুন মেনে চলার অনুরোধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।